হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো আমাদের সাকিব খান এবং মেহেদী হাসান হৃদয়ের পরবর্তী ছবির একটা এক্সক্লুসিভ এবং ধামাকা আপডেট নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো যে সাকিব খান এবং মেহেদী হাসান হৃদয় আবারও একসাথে ফিরতে চলেছেন। তাদের প্রথম ছবি ছিল বরবাদ। মেহেদী হাসান হৃদয়ের প্রথম ছবি ছিল বরবাদ, যেটা বাংলাদেশ বক্স অফিসে একটা সুনামি এনেছিল আর কি, এবং সেটা ইন্ডাস্ট্রি হিট এখনো পর্যন্ত বলতে পারো। তো সেই সুপারহিট জুটি, সেই সুপারহিট ডুও তারা আবার কামব্যাক করতে চলেছে 2027 ঈদকে লক্ষ্য করে, ঈদকে টার্গেট করে এই ছবিটাকে নির্মাণ করা হচ্ছে। এখনো পর্যন্ত এই ছবির যে কাজ সেরকম ভাবে আর কি স্টার্ট হয়নি, কারণ হাতে অনেকটা সময় আছে। বাট হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আপডেট পাওয়া গেল যে খুব শীঘ্রই কিন্তু এই ছবির একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে। ছবির চুক্তি হয়ে গেছে, ছবি কিন্তু ফাইনালি আসবে। বাট এই ছবিটা যে অফিসিয়াল আপডেট, মানে একটা অ্যানাউন্সমেন্ট, সেটা আমরা খুব শীঘ্রই পাবো। ছবির নাম কি হবে তারও কিন্তু একটা আপডেট আমাদের সামনে এই মুহূর্তে উঠে আসছে বিভিন্ন সাইট থেকে। মানে সাকিব খানের বিভিন্ন গ্রুপ রয়েছে, একটা বিগ রিউমার, কিন্তু এই নামটাই হওয়ার সব থেকে বেশি চান্স রয়েছে। ছবির নাম রাখা হচ্ছে, মানে এখনো পর্যন্ত ধরা হচ্ছে, সেটা হচ্ছে নিঃস্ব। নিঃস্ব মানে সর্বহারা, এরকম একটা চরিত্র নিয়ে কাজ হবে আর কি। এরকম একটা গল্প পাবো, এবং গল্পটা বা সিনেমাটা অনেকটা বরবাদের মতোই হবে বলছে। মানে এমনই একটা আপডেট আমরা পাচ্ছি। সেরকমই একটা প্রেমের গল্প থাকবে, সেরকমই একটা হাই অকটেন অ্যাকশন থাকবে, থ্রিল থাকবে। তো সব মিলিয়ে এক্সাইটেড অবশ্যই ছবিটা নিয়ে। আমার মনে হয় যে সেটা বরবাদের থেকেও বড় আকারে হবে। বরবাদে যেরকম আহ, যেরকম আমরা দেখেছি তার থেকে ভালো কিছু হবে, এটাই স্বাভাবিক। কারণ তা না হলে ছবি চলবে না। ভালো কিছু তো আনতেই হবে দর্শকের জন্য। বাট হ্যাঁ, হাতে অনেকটা সময় আছে, এটা দেখতেই হবে, এবং সেরকমই কিছু প্রিপারেশন করা উচিত, সেরকমই কিছু প্ল্যানিং বা পরিকল্পনা করা উচিত। তার আগে, মানে ঈদের আগে আমাদের মেহেদী হাসান হৃদয়ের দুটো কাজ আসবে, একটা ওটিটির জন্য খুব সম্ভবত, এবং একটা সিনেমাতে রিলিজ করছে খুব সম্ভবত, পুজোতে আসবে ছবিটা। তা সব মিলিয়ে তার পরবর্তী যে ছবি, সেটা তারপর আর কি, মানে দুটো কাজ হওয়ার পরে আর কি ফ্লোরে যাবে আর কি, ছবিটা অফিসিয়ালি ফ্লোরে যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে সাকিব খানও বোধহয় দেশে নেই। তা খুব শীঘ্রই আর কি একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে, এবং এটার জন্য আমরা ওয়েট করে আছি আর কি। নিশ্চয় অবশ্যই একটা ভালো নাম। অনেকের অনেকের অ্যাকচুয়ালি নামটা শুনে সেই, মানে কি বলবো, সেই এনার্জেটিক্যাল ব্যাপারটা ফিল হচ্ছে না, বা সেই কি বলবো, সেই ভাইবটা তারা পাচ্ছেন না। অনেকে এরকম আমি কমেন্ট দেখলাম। বাট অ্যাকচুয়ালি মানে নিঃস্ব অবশ্যই ছবির মানে নাম খুব ভালো। যদি এটাই হয়, অবশ্যই খুব নামটা মানে ভালো লাগছে। মিনিংফুল একটা নাম দেওয়া হয়েছে। এবার প্রেজেন্টেশনের উপর সবটা ডিপেন্ড করে, যে কেমন গল্প প্রেজেন্ট করছেন তারা, কেমন তারা গল্পটা বলছেন। এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়, এবং এটা কিন্তু আরো বড় বাজেটের কাজ হবে। বরবাদ যা হয়েছে তার থেকে বড় বাজেটের কাজ হবে, এবং এই ছবির কাস্টিংটাও বিগ হতে চলেছে, ঠিক আছে। মানে সেখানে আমরা হয়তো ইদিকা পালকে আরো একবার দেখতে পেতে পারি। মানে এমনই একটা আপডেট আসছে যে নায়িকা চরিত্রে হয়তো ইদিকা পালই থাকবেন, মানে সেই ট্রায়োটা ফিরছে আর কি, বরবাদের ট্রায়োটাই ফিরছে। এবং খুব সম্ভবত এর আগে মেহেদী হাসান হৃদয় কিন্তু একটা কথা বলেছিলেন যে তিনি তার মতো করে একটা ইউনিভার্স তৈরি করছেন। তো রাক্ষসকে তারা ইনক্লুড করেছেন বরবাদের পরে, একটা ক্রস ওভার রেখেছিলেন আর কি জিল্লুর ক্যারেক্টারটা নিয়ে, ঠিক আছে। সো তারপর আমার মনে হচ্ছে যে বরবাদের পরে যে ছবিটা আমরা পাবো নিঃস্ব, তার মধ্যেও কিন্তু একটা ক্রস ওভার থাকবে। মানে একটা, যে তিনি যে একটা ইউনিভার্স তৈরি করছেন, সেরকমই কিছু কিন্তু বিষয় তিনি আনতে পারেন খুব সম্ভবত। মানে এটা আমার একটা জাস্ট অনুমান, ঠিক আছে। যেহেতু বলছে যে নিঃস্ব ওরকমই একটা গল্প, বা ওরকমই বরবাদের মতো কিছু হচ্ছে, তো সেখান থেকে এটা বলাই যায়। সো আশা করছি সেরকম কিছু হলেও ভালো হয়, ওয়ার্ক করবে ঠিকই। But দেখা যাক সেটা কি হয় নেক্সট আপডেট। বাট ছবিটা অ্যাকচুয়ালি, ছবি ছাড়া বোঝা যাবে না বিষয়টা, পুরো গল্প ছাড়া বোঝা যাবে না। তা যাই হোক, নেক্সট আপডেট যেটা অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই আসছে। এই ছিল আপডেট আর কি আমাদের মেহেদী হাসান হৃদয় এবং সাকিব খানের পরবর্তী ছবি। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।